আমার মুখ দেখে মনে হচ্ছে হোলির হ্যাংওভার এখনো কাটেনি। দিনটা মনে হচ্ছে স্লোই যাবে, সেই জন্য বেশি বোরিং ফিল না করে চলো ঘর গুছাতে যাই। আমার এই ঘরের আলনাটাতে এত জামা কাপড় জমেছিল, যেগুলো পরিনি সেগুলো এখানে রাখা ছিল। আলনা পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন চলে এসেছি সবজি বাগান। দেখলে সজনে গাছটায় কত সজনে ডাঁটা হয়েছে। সাইজ আমার ডান, চল এখন সকালের খাবারটা খেয়ে নিই। আর আমার মতন যারা বিরিয়ানি লাভার আছে তারা জানে বাসি বিরিয়ানির কি স্বাদ। তাই কালকের বিরিয়ানিটা রাখা ছিল, ওটাই খেয়ে নিলাম। জাস্ট অসাম লাগছিল খেতে। সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি দুপুরে। সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া এই চলে সংসার অ্যাকচুয়ালি। আজকে দুপুরে যা যা রান্না হবে সব সবজি মা কেটে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করে দেবো। আমি বসিয়ে দিয়েছি রান্না, তো এক এক রান্নাগুলো চলো করে নি। আজকে রান্নাগুলো সব হালকা পাতলাই করেছি, তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। ভাতটা হওয়া বাকি আছে, ভাতটা হোক। আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন চলে এসেছি স্কুটি পরিষ্কার করতে। হোলি খেলার পর স্নান করতে আমার এতটাও টাইম লাগেনি, গাড়ি পরিষ্কার করতে যতটা টাইম লাগলো। 1 ঘন্টা ধরে ঘষে মেজে আমি গাড়িটাকে পরিষ্কার করেছি। আমার কমপ্লিট, বাট আজকে দুপুরে আমার খাবার খেতে একদম ইচ্ছে করছে না। এটাই স্বাভাবিক, সকালবেলায় বিরিয়ানি খাওয়ার পর দুপুরবেলায় কি করে খিদে পাবে। আজকে দুপুরে মেনুতে বানিয়েছিলাম সোয়াবিনের তরকারি, ডাটা দিয়ে রসা, ছোলার শাক। রান্নাগুলো দেখলে খুব হালকা পাতলা, কারণ দুদিন ধরে এত রিচ খাচ্ছি। আজকের জন্য বেশ শীত তো চলে গেছে, বাট শীতের জামা কাপড় আমি এতদিনে কাচলাম। আমাদের জমিতে এতগুলো ধানিয়া হয়েছে, সেগুলো হচ্ছে শুকোতে দিয়েছিলাম। আর জমি থেকে আজকে নিয়ে আসছিল রাই, সেগুলো বাবা তো মেলে দিয়েছিল দুপুর বেলায়, বাট আমি আর মা চলে এসেছি এখন তুলতে। আমি মায়ের কাজে হেল্প করার থেকে খেলা করছি বেশি। আর থেকে কিন্তু সানসেটটা দেখতে খুব সুন্দর লাগছিল আজকে। তোমরা কি দেখেছো? সন্ধ্যাবেলা টুক করে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো তাই। বাট যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা না হয় খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে সিঙ্গারা নেবো বলে মিষ্টির দোকান এখন লাইন দিয়ে পাচ্ছ। সিঙ্গারা নেওয়ার জন্য কত লাইন। তো মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিয়ে কমপ্লিট, এখন চলো বাড়ি যাই। বাড়িকে মুড়ি মাখিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। তো বাড়িতে এসে মুড়ি চানাচুর মাখিয়ে নিয়েছি, চলো একে সিঙ্গারা গুলো দিয়ে দিই। আর বাড়িতে দিদা মামির মেয়ে এসছে, সেই জন্য অ্যাকচুয়ালি সিঙ্গারাটা নিয়ে আসা। আর বাড়িতে অতিথি এলে তো নিজেদেরও খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। সিঙ্গারা মুড়ি খেয়ে তো পুরো পেট ভরে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।